আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের জন্য যে সমস্ত লিভগুলি আছে সেই সমস্ত লিভগুলির নিয়মাবলী আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। যে সমস্ত লিভগুলি নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব সেগুলি হলো ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি বা সিএল নিয়ে, ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বজনিত ছুটি, 3 নম্বরে কম্পেনসেটরি লিভ বা পরিপূরক ছুটি নিয়ে, 4 নম্বরে হাফ পে লিভ বা অর্ধ বেতন ছুটি নিয়ে, 5 নম্বরে কমিউটেড লিভ বা পরিবর্তিত ছুটি নিয়ে এবং 6 নম্বরে মেডিকেল লিভ বা অসুস্থতাজনিত কারণে যে ছুটি নেওয়া হয় সেই নিয়ে এবং 7 নম্বরে উইদাউট পে লিভ বা বিনা বেতনে অতিরিক্ত সাধারণ ছুটি নিয়ে এবং 8 নম্বরে স্পেশাল লিভ বা বিশেষ ছুটি নিয়ে। 9 নম্বরে আলোচনা করব কোয়ারেন্টাইন লিভ বা সংক্রামক জনিত ব্যাধির জন্য যে ছুটি নেওয়া হয় সেটি নিয়ে এবং 10 নম্বরে আলোচনা করব চাইল্ড কেয়ার লিভ বা শিশুদের যত্ন নেওয়ার জন্য যে ছুটি বা সিসিএল নিয়ে। 11 নম্বরে যে ছুটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্যাটার্নিটি লিভ বা পিতৃত্বকালীন ছুটি নিয়ে এবং 12 নম্বরে যে ছুটি নিয়ে আলোচনা করব সেটি হলো চাইল্ড অ্যাডপশন লিভ বা দত্তক গ্রহণের জন্য যে ছুটি নেওয়া হয় সেটি নিয়ে এবং 13 নম্বরে যে ছুটি নিয়ে আলোচনা করব সেটি হলো জয়নিং লিভ বা চাকরিতে যোগদান সংক্রান্ত যে ছুটি সেই ছুটি নিয়ে আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব। এই সমস্ত ছুটি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে, সেই কারণে ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে। যদি আপনারা কোনো বিশেষ ছুটি নিয়ে জানতে চান তাহলে প্লেলিস্ট থেকে সেই বিশেষ ছুটির ভিডিওটি আপনারা চাইলে দেখতে পারেন, অন্যথায় এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আমরা জানব ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটি বা সিএল এর নিয়মাবলী নিয়ে। 1 নম্বরে হলো শিক্ষক বা শিক্ষিকা এবং বিদ্যালয়ের প্রধান একটি ক্যালেন্ডার বছরে 14 দিন এই ছুটি পাবেন। ক্যালেন্ডার বছর বলতে বোঝানো হয়েছে কোনো একটি বছরের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ওই বছরের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। তাহলে এই যে পুরো ক্যালেন্ডার বছর অর্থাৎ 1 বছর, এই 1 বছরে আপনারা সিএল বাবদ 14টি ছুটি নিতে পারবেন। 2 নম্বরের যে নিয়মাবলীটি আছে সেটি হলো শিক্ষক বা শিক্ষিকারা নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ নিলে ডিউটি থেকে অনুপস্থিতি হিসাবে বিবেচিত হবেন না, অর্থাৎ এই ছুটি উপভোগ করার সময় এটি ডিউটি হিসাবে গণ্য করা হবে। এই ছুটির ফলে তাদের কোনো রকম কোনো বেতনের পরিবর্তন ঘটবে না। এবং 3 নম্বরের যে নিয়মটি আছে সেটি হলো ক্যাজুয়াল লিভ একসাথে 7 দিনের বেশি পাওয়া যাবে না, হলিডে ও রবিবার সমেত। এই ছুটি থেকে হলিডে বা রবিবার অ্যাফিক্স অথবা প্রিফিক্স করা যায়। এই ছুটি সময়কালের মাঝখানে যদি হলিডে বা রবিবার থাকে তাহলে ওই দিনগুলি ছুটি থেকে বাদ যাবে। এই ক্যাজুয়াল লিভ আপনারা ম্যাক্সিমাম 7 দিন একসাথে টানা নিতে পারবেন। আপনারা যে ক্যাজুয়াল লিভটি নিচ্ছেন সেই ক্যাজুয়াল লিভের মধ্যে যদি কোনো হলিডে বা রবিবার থাকে তাহলে কিন্তু ওই দিনগুলি ওই ক্যাজুয়াল লিভ থেকে বাদ যাবে। এই ছুটি কখনো সার্ভিস বুক লিভ অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা যাবে না। তবে বিদ্যালয়ের একটি আলাদা সিএল এর রেজিস্টার রাখা প্রয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের নিচে যেখানে লিভের হিসাব লেখার জায়গা আছে সেখানে প্রতি মাসে সেই হিসাবটি আপডেট করতে পারেন। এবং 5 নম্বরের যে নিয়ম সেটি বলা হচ্ছে শিক্ষক বা শিক্ষিকাদের কোনো হাফ ডে ক্যাজুয়াল লিভ নেই, কিন্তু সরকারি কর্মচারীদের এই হাফ ডে ক্যাজুয়াল লিভ আছে। এবং 6 নম্বরে যে নিয়মটি বলা হচ্ছে সেটি হলো নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ পরবর্তী ক্যালেন্ডার বছরে ক্যারি ফরওয়ার্ড হয় না। অতএব আপনারা যে 14টি ছুটি পাচ্ছেন সেই ছুটি যদি 1 বছরে আপনারা শেষ না করতে পারেন তাহলে কিন্তু পরের বছর সেই ছুটি কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না। সিএল এর জন্য যে 14টি করে ছুটি সেই 14টি ছুটি কিন্তু 1 বছরের জন্যই প্রযোজ্য, এর কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না। নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভের আবেদনটি বিদ্যালয়ের প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক বা এসআই স্যারের কাছে জমা দিতে হবে। এই ছুটি সংশ্লিষ্ট অপর বিদ্যালয় পরিদর্শক বা এসআই স্যার অনুমোদন করবেন।
এবারে আমরা ম্যাটারনিটি লিভ অর্থাৎ মাতৃত্বজনিত যে ছুটি সেই ছুটির নিয়মাবলীগুলি দেখব। প্রথমে বলে রাখি, প্রাইমারি বিদ্যালয়ের ক্ষেত্রে এই মাতৃত্বজনিত ছুটি প্রথমে ছিল 120 দিন, পরে তা পরিবর্তন হয়ে করা হয় 135 দিন, কিন্তু বর্তমানে জিও নম্বর 573 এসি প্রায় /10R199 ডেটেড 15/9/2011 অনুযায়ী এই ছুটির দিন সংখ্যা বাড়িয়ে 180 দিন করা হয়েছে। তো বর্তমানে আপনারা এই মাতৃত্বজনিত ছুটি বা ম্যাটারনিটি লিভের জন্য 180 দিন ছুটি পাচ্ছেন। এবারে যে নিয়মাবলীগুলি আছে সেগুলি হলো, মাতৃত্বকালীন ছুটি স্থায়ী এবং অস্থায়ী পদে নিযুক্ত শিক্ষিকাদের জন্য প্রযোজ্য। বিবেচনামূলক লিভ মিসক্যারেজ এবং অ্যাবর্শনের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এক্ষেত্রে 45 দিনের বেশি এই ছুটি পাওয়া যাবে না এবং এই ছুটি নেওয়ার জন্য সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের মাধ্যমে জেলা বিদ্যালয়ে যিনি পরিদর্শক আছেন প্রাইমারি সেকশনে, তার নিকট আবেদনপত্রের সঙ্গে রেজিস্টার মেডিকেল প্রেসক্রিপশন এবং সরকারি হাসপাতালের ডাক্তারের সার্টিফিকেট জমা দিতে হবে। এবারে আমরা আলোচনা করব পরিপূরক ছুটি বা কম্পেনসেটরি লিভ নিয়ে। কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা স্কুল বন্ধ সময় যখন ছুটিতে থাকেন, ওই দিনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ অনুসারে তারা কোনো কাজ করতে বাধ্য হন, তখন তারা ওই বাধ্যতামূলক কাজ করার দিনগুলির জন্য সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকা কম্পেনসেটরি লিভ এর দাবিদার হবেন। এর কিছু নিয়ম আছে। যদি কোনো শিক্ষক শিক্ষিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ অনুসারে লম্বা ছুটির মধ্যে ভিন্নভাবে বা পরপর কাজ করে থাকেন, তাহলে তিনি কম্পেনসেটরি লিভ পাওয়ার অধিকার হবেন। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা 1 বছরে সব ভ্যাকেশনে যদি কাজ করে থাকেন, তবে তিনি পাবেন 30 দিন কম্পেনসেটরি লিভ। এই ছুটি কোনো স্থায়ী শিক্ষক বা শিক্ষিকা মোট 240 দিন পর্যন্ত জমা রাখতে পারেন। এই ছুটির জন্য অন্য কোনো ছুটির সঙ্গে একসাথে আবেদন করা যাবে না। তবে এই ছুটির সঙ্গে কমিউটেড লিভ নিতে পারেন, কিন্তু 2 ছুটি মিলিয়ে 180 দিন যাতে না হয় তা অনুমোদনকারী কর্তৃপক্ষ বিবেচনা করবেন। অর্ধবেতন ছুটি বা হাফ পে লিভ। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা তার নিরবিচ্ছিন্ন এবং সন্তোষজনক 1 বছর চাকরির শেষে তিনি 30 দিন অর্ধবেতন ছুটি পাবেন। মেডিকেল লিভ বা ক্যাজুয়াল লিভ জমা থাকলেও এই ছুটি ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া যাবে। এই হাফ পে লিভ নিলে তারা সেই দিনগুলিতে অর্ধেক বেতন পাবেন। আপনারা এর নাম দেখেই বুঝতে পারছেন, এর নামটি হলো হাফ পে লিভ অর্থাৎ অর্ধ বেতনের ছুটি। হাফ পে লিভ কিন্তু সার্ভিস বুকে লিপিবদ্ধ করতে হবে। চাকরি জীবনে একজন শিক্ষক বা শিক্ষিকা প্রতি বছর তার নিরবিচ্ছিন্ন এবং সন্তোষজনকভাবে চাকরিকাল সম্পন্ন হলে লিভ অ্যাকাউন্টে এই ছুটির জন্য 30টি হাফ পে লিভ জমা হয়। এই হাফ পে লিভ একসঙ্গে 180 দিনের বেশি ছুটি জমা হয় না। পরিবর্তিত ছুটি বা কমিউটেড লিভ। কমিউটেড লিভ বা পরিবর্তিত ছুটি হল বিদ্যালয়ের প্রধান সহ শিক্ষক ও শিক্ষিকাদের পরিবর্তন করা ছুটি। প্রকৃতপক্ষে এক্ষেত্রে হাফ পে লিভকে পরিবর্তন করে ফুল পে লিভ করা হয় এবং শিক্ষক বা শিক্ষিকা এই ধরনের ছুটি নিজের প্রয়োজনে অথবা মেডিকেল সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দিয়ে এই ছুটি নিতে পারেন। এই ছুটি শিক্ষক বা শিক্ষিকার লিভ অ্যাকাউন্টে জমা হয় না। শিক্ষক বা শিক্ষিকার 2টি হাফ পে লিভকে পরিবর্তন করে বা কমিউটেড করে একটি ফুল পে কমিউটেড লিভ পেতে পারেন। অর্ধ বেতনের ছুটি না নিয়ে 2টি অর্ধ বেতনের ছুটিকে একটি কমিউটেড লিভে পরিবর্তন করলে কোনো শিক্ষক বা শিক্ষিকার বেতন কাটা যাবে না। এবং এই কমিউটেড লিভের আরেকটি নিয়ম হলো, শিক্ষক বা শিক্ষিকার সমগ্র চাকরি জীবনে তিনি মোট 180 দিন কমিউটেড লিভ উপভোগ করতে পারবেন। মেডিকেল লিভ বা অসুস্থতাজনিত ছুটি।
প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী শিক্ষক বা শিক্ষিকা বছরে 15 দিন এই মেডিকেল লিভ পাবেন। এই লিভটি আপনারা ধরুন যদি 15/2/2025 সালে চাকরিতে যোগদান করেন, তাহলে পরের বছর 14/2/2026 সালে পর্যন্ত আপনারা 15টি মেডিকেল লিভ পেলেন এবং পরের দিন অর্থাৎ 15/2/2026 সালে আবার কিন্তু আপনাদের সার্ভিস বুকে 15টি মেডিকেল ছুটি অ্যাড হবে। এই ছুটি শিক্ষক বা শিক্ষিকা তার নিজের অসুস্থতার জন্য তিনি মেডিকেল লিভ নিতে পারেন। আমরা যেমন দেখেছিলাম সিএলএ আমরা যে ছুটিটি পেতাম, সেই ছুটি আমরা যদি সম্পূর্ণরূপে না নিয়ে থাকতাম তাহলে কিন্তু সেই ছুটি ক্যারি ফরওয়ার্ড হতো না পরের বছর। কিন্তু এক্ষেত্রে এই মেডিকেল লিভের ক্ষেত্রে আপনারা এই 15টি ছুটি যদি না নিয়ে থাকেন তাহলে সর্বোচ্চ 180টি পর্যন্ত আপনারা ছুটি সঞ্চয় করতে পারবেন, অর্থাৎ পরের বছর কিন্তু এই ছুটি ক্যারি ফরওয়ার্ড হবে। এইভাবে মোট 180 দিন ছুটি আপনারা সঞ্চয় করতে পারবেন। শিক্ষক বা শিক্ষিকা এই মেডিকেল লিভ নেওয়ার ক্ষেত্রে মেডিকেল অফিসার বা রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনারের দেওয়া সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপর বিদ্যালয়ে পরিদর্শককে মাধ্যমে পুনরায় বিদ্যালয়ের কাজে যোগদান দেওয়ার জন্য তিনি অবশ্যই একটি ফিট সার্টিফিকেট দাখিল করবেন। মেডিকেল লিভ কোনো বড় ছুটির সঙ্গে অ্যাফিক্স বা প্রেফিক্স করা যায়। প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক বা শিক্ষিকা মেডিকেল লিভ নিলে এই সময় তিনি পুরো বেতন পাবেন এবং চাকরি জীবনের এই মেডিকেল লিভ 180 দিন পর্যন্ত তিনি নিতে পারবেন এবং এই মেডিকেল লিভ অর্ধ বেতন ছুটি অর্থাৎ হাফ পে লিভ ছুটির সঙ্গে এবং কম্পেনসেটরি লিভ ছুটির সঙ্গে নিতে পারবেন। উইদাউট পে লিভ বা বিনা বেতনে অতিরিক্ত সাধারণ ছুটি। কোনো প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকার যদি কোনো পাওনা ছুটি না থাকে তবে বিশেষ ক্ষেত্রে এই ধরনের ছুটি নেওয়া যেতে পারে। এই ছুটি নৈমিত্তিক ছুটি ছাড়া যে কোনো ছুটির সঙ্গে নেওয়া যাবে, কিন্তু তা কখনোই 24 ঘন্টার বেশি একসাথে অনুমোদন করা হবে না। 24 ঘন্টার বেশি হলে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাইমারি এর সুপারিশ ক্রমে জেলা প্রাথমিক সংসদের সুপারিশ সহ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দপ্তরে পাঠাতে হবে। শিক্ষক বা শিক্ষিকার যখন কোনো ছুটি পাওনা থাকে না তখন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তাকে 2 বছরের বিনা বেতনে ছুটি অনুমোদন করতে পারেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পেনশনের সময়কালের হিসাবের সময় ওই সময়কাল ধরা হবে না। স্পেশাল লিভ বা বিশেষ ছুটি। চাকরিরত কোনো স্থায়ী শিক্ষক বা শিক্ষিকা নির্দিষ্ট কতকগুলি কারণে এই ছুটি 18 মাস পর্যন্ত নেওয়া যেতে পারে। এই ছুটির সময় কোনো শিক্ষক বা শিক্ষিকা এই ছুটি মেডিকেল গ্রাউন্ডে 18 মাস পর্যন্ত এই ছুটি তারা নিতে পারবেন। মেডিকেল গ্রাউন্ডে কোনো শিক্ষক বা শিক্ষিকা অঙ্গ প্রত্যঙ্গ ভাঙার জন্য যদি প্লাস্টার বা ক্যান্সার অথবা কোনো কঠিন অসুখে অনেক দিন ব্যাপী রোগে ভুগছেন, এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয়। তথ্য যাচাই করে প্রাথমিক কাউন্সিল অনুমোদন করতে পারেন। কোয়ারেন্টাইন লিভ বা সংক্রামক ব্যাধিজনিত পৃথকীকরণ ছুটি। কিছু সংক্রামক রোগের ক্ষেত্রে যাতে বিদ্যালয়ে এই রোগ ছড়িয়ে না যায় সেক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা ঘরে আলাদাভাবে থাকার জন্য বিশেষ ছুটি বা কোয়ারেন্টাইন লিভ তিনি পেতে পারেন। এই ছুটির জন্য যারা আবেদন করবেন ওই আবেদনের উপর ভিত্তি করে বিদ্যালয় কর্তৃপক্ষ 21 দিন অথবা কিছু বিশেষ ক্ষেত্রে 30 দিন পর্যন্ত এই ছুটি অনুমোদন তারা করতে পারেন। বিদ্যালয়ের প্রধান সহ শিক্ষক বা শিক্ষিকার পরিবারের কেউ যে নির্দিষ্ট কিছু সংক্রামক রোগগুলি আছে তা যদি কারো হয়ে থাকে, যেমন স্মলপক্স, কোভিড ইত্যাদি রোগগুলির ক্ষেত্রে এই ছুটির জন্য আবেদন করলে এই ছুটি মঞ্জুর হবে। চাইল্ড কেয়ার লিভ বা শিশু যত্ন নেওয়ার জন্য ছুটি। চাইল্ড কেয়ার লিভ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক
প্রাথমিক বিদ্যালয়গুলির চাকরিরত স্থায়ী শিক্ষকদের জন্য 1/8/2015 তারিখ থেকে কার্যকর হয়। কোনো শিক্ষিকা সমস্ত চাকরি জীবনে সর্বাধিক 2টি সন্তানের জন্য এই ছুটি তারা নিতে পারেন। কোনো শিক্ষিকা সন্তানের বয়স 18 বছরের বেশি হলে এই ছুটি তখন নেওয়া যাবে না, অর্থাৎ এই ছুটি নিতে গেলে তাদের সন্তানদের বয়স 18 বছরের নিচে হতে হবে। শিক্ষিকা সন্তান দেখভাল করা, সন্তানের অসুস্থতা বা পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে এই ছুটি তারা নিতে পারেন। কোনো শিক্ষিকা তার সমগ্র চাকরি জীবনে মোট 2 বছর অর্থাৎ 730 দিন এই চাইল্ড কেয়ার লিভ তিনি নিতে পারেন। চাইল্ড কেয়ার লিভ কোনো শিক্ষিকা জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ নির্দিষ্ট একটি ক্যালেন্ডার ইয়ারে 3 বারের বেশি এই ছুটি অনুমোদনকারী কর্তৃপক্ষ নাও দিতে পারেন। শিক্ষিকা চাইল্ড কেয়ার লিভ কমপক্ষে একটানা 15 দিন পান। সংশ্লিষ্ট কর্তৃক 15 দিনের কম ছুটি অনুমোদন নাও করতে পারেন। প্রয়োজনে শিক্ষিকারা এই চাইল্ড কেয়ার লিভকে অন্য লিভের সঙ্গে জুড়ে তারা ছুটি নিতে পারেন। তবে এখানে একটি বিশেষ কথা বলে রাখি, এই লিভ সিএলের সঙ্গে অর্থাৎ নৈমিত্তিক ছুটির সঙ্গে নেওয়া যাবে না, কিন্তু মাতৃত্বকালীন যে ছুটি অর্থাৎ ম্যাটারনিটি যে লিভ তার সঙ্গে নেওয়া যেতে পারে। চাইল্ড কেয়ার লিভের জন্য অনুমোদনকারী কর্তৃপক্ষ একটি রেজিস্টার মেনটেন করবেন এবং চাইল্ড কেয়ার লিভ কখনোই সার্ভিস বুক লিভ অ্যাকাউন্টে প্রদর্শনী হবে না। প্যাটার্নিটি কাম সিসিএল অর্থাৎ পিতৃত্বকালীন সহ শিশু প্রতি যত্ন নেওয়ার জন্য ছুটি। প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ এই ছুটি শিক্ষকদের জন্য অ্যাপ্লিকেবল। এই ছুটি একজন শিক্ষক তার 2 সন্তানের ক্ষেত্রে সর্বাধিক 30 দিন পর্যন্ত তিনি নিতে পারেন। সন্তানের জন্ম থেকে সন্তানের 18 বছর বয়স হওয়া পর্যন্ত এই ছুটি নেওয়া যাবে। এই ছুটি চলাকালীন শিক্ষক সমবেতনে ছুটি পাবেন। সার্ভিস বুকের লিভ অ্যাকাউন্টে এই ছুটি কখনোই প্রদর্শন করা যাবে না। ছুটির হিসাব অনুমোদনকারী কর্তৃপক্ষ একটি আলাদা রেজিস্টারে এই ছুটির হিসাব লিপিবদ্ধ করতে হবে। চাইল্ড অ্যাডপশন লিভ বা দত্তক গ্রহণ জনিত ছুটি। কোনো শিক্ষিকা যদি 1 বছরের কম বয়সী শিশু সন্তানকে দত্তক গ্রহণ করেন, তাহলে তার দত্তক সন্তানকে নিজের বাড়ির পরিবেশের সঙ্গে অভিযোজিত করার জন্য তিনি উপযুক্ত তথ্যসহ দত্তক গ্রহণ জনিত ছুটি তারা কিন্তু নিতে পারেন। এই ছুটির জন্য সংশ্লিষ্ট সার্কেল ইন্সপেক্টর অর্থাৎ এসআই অফিসে আবেদন করলে সেই এসআই এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাইমারির কাছে যাবে এবং জেলা বিদ্যালয় পরিদর্শক সুপারিশক্রমে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এই ছুটি অনুমোদন করবেন। শিক্ষিকা স্থায়ী পদে চাকরি করলে দত্তক নেওয়ার জন্য যে ছুটি সেই ছুটি তিনি নিতে পারেন। এই ছুটির জন্য কোনো মেডিকেল সার্টিফিকেট দাখিল করার প্রয়োজন নেই। কোনো শিক্ষিকা যদি 2টি সন্তান থাকে তাহলে কিন্তু তিনি এই ছুটি পাবেন না। একজন স্থায়ী শিক্ষিকা এই ছুটির জন্য অ্যাপ্লিকেশন করলে মোট 135 দিন সমবেত দত্তকজনিত ছুটি হিসাবে তিনি নিতে পারেন। জয়েনিং লিভ বা চাকরিতে যোগদান সংক্রান্ত ছুটি। এক জেলার প্রাইমারি কাউন্সিল থেকে অন্য জেলার প্রাইমারি কাউন্সিলে ট্রান্সফারের ক্ষেত্রে যে ছুটি পাওয়া যায় সেই ছুটিকে জয়েনিং লিভ বলা হয়। এটি দূরত্ব হিসাবে এই ছুটি পাওয়া যায়। যেমন যদি দূরত্ব 30 কিমি পর্যন্ত হয় তাহলে 1 দিনের ছুটি পাওয়া যায়। দূরত্ব যদি 30 কিমি থেকে 150 কিমি হয় তাহলে 2 দিনের ছুটি পাওয়া যায়। দূরত্ব যদি 150 কিমির উপরে হয় তাহলে 3 দিনের ছুটি পাওয়া যায়। যদি কোনো প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা একই জেলার প্রাইমারি কাউন্সিল থেকে ওই জেলারই প্রাইমারি কাউন্সিলিংয়ে ট্রান্সফার হন তাহলে সেক্ষেত্রে 8 কিমি দূরত্ব পর্যন্ত কোনো ছুটি তারা পাবেন না। 8 কিমি দূরত্বের বেশি যদি হয় অর্থাৎ 8 কিমি থেকে 30 কিমি যদি দূরত্ব হয়ে থাকে তাহলে 1 দিন ছুটি পাবেন এবং 30 কিমি থেকে 150 কিমি যদি দূরত্ব হয়ে থাকে তাহলে 2 দিনের ছুটি পাবেন এবং 150 কিমির উপরে যদি হয় তাহলে তারা 3 দিনের ছুটি পাবেন। এই ছিল আজকের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য বিভিন্ন যে ছুটিগুলি আছে
সেই ছুটিগুলি সংক্ষেপে আপনাদের কাছে তাদের নিয়ম তুলে ধরলাম। এই বিধিগুলি প্রাথমিক শিক্ষকদের ছুটি সংক্রান্ত সাধারণ নির্দেশিকা হিসাবে প্রদান করা হয়েছে, তবে স্থানীয় প্রশাসন এবং সরকার নীতিমালা বা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মের ভিত্তিতে ছুটি বিধান ভিন্ন ভিন্ন হতে পারে। তাই অবশ্যই আপনারা আপনাদের যে আধিকারিকরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে অবশ্যই এই ছুটিগুলি নেবেন। এই ভিডিওটি কেবলমাত্র এডুকেশন পারপাসের উপর ভিত্তি করে বানানো। আপনাদের যদি এই ছুটি সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার, এবং পরবর্তী ক্ষেত্রে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।